সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই গ্রামের সেই প্রকৃতি দেখতে পছন্দ করেন। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গ্রামের সেই নদী। এই নদীটি আপনারা আরেকবার মনে হয় দেখেছিলেন, আজকে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো শীতলক্ষ্যা নদী। এই নদীর এই পারে হলো নরসিংদী জেলা, আবার নদীর ওই পারে হলো গাজীপুর জেলা। আর এই দুই জেলারই মাঝখানে কিন্তু এই শীতলক্ষ্যা নদীটি উপস্থিত। আর এই নদীতে যে মাছ ধরা পড়ে সেই মাছ কিন্তু অনেক সুস্বাদু। আগে যে পরিমাণ মাছ ধরা হতো, বর্তমানে এই ধরনের মাছ এখন নেই। এখন যেন সকাল, এখন খুব এখনও কুয়াশা পড়িতেছে। আপনারা যদি ওইদিকে দেখাই যে উত্তর দিকে এখনও কুয়াশায় অন্ধকার হয়ে আছে, দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে আছে কুয়াশায়। আবার ওই পারও অন্ধকার হয়ে আছে। যেমন এখন যেন সেই কুয়াশা ঢাকা রয়ে গেল, সেই কুয়াশাটা এখনও কেটে ওঠে নাই। আর ওই পারে যদি দেখেন, ওই যে ওই পার দেখা যাচ্ছে। আর আপনাদেরকে যদি একটু জুম করে ওই পারের কিছু দৃশ্য দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ওই পারের দৃশ্যটা কেমন। এই দেখতে পাচ্ছেন ওই পারের দৃশ্য এখনও যেন কুয়াশায় ঢাকা। ওই পারের রাস্তায় দেখা যাচ্ছে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। ওটা হলো গাজীপুর জেলা, কালীগঞ্জ থানা, মুক্তারপুর ইউনিয়ন। এই গ্রামটার নামও মুক্তারপুর। আগে এই রাস্তাটা কাদামাটি ভরা ছিল, এখন এই রাস্তাটা পাকা হয়েছে, এখন অনেক উন্নত হয়েছে। এই উন্নয়ন হয়েছে শুধু একমাত্র বর্তমান সরকার আমলে। আগে এই রাস্তাঘাট উন্নয়ন ছিল না, কাদামাটি, যেমন ওখানে লাল মাটি, তো কাদা হলে হাঁটার মতো কোনো অবস্থা ছিল না। আর এখন সব কিছুই যেন আগের চাইতে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখনো সেই কুয়াশা ঢাকা। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন রৌদ্র উঠেছে, এখনো কুয়াশা। শীতকাল এমনই হয়। আবার এই পাশ দিয়ে যদি আপনাদেরকে দেখাই, এই যে এই পাশ দিয়ে সূর্যটা উঠেছে। আবার এই পাশ দিয়ে দেখা যাচ্ছে মাছ ধরিতেছে দুইজন লোক। এই যে মাছ ধরার একটা দৃশ্য দেখুন, কুনি জাল দিয়ে মাছ ধরবে। একটু জুম করে দেখাই, জাল দুইটাছে, হয়তো মাছ ধরা শেষ, এখন চলে যাবে। আর একটু আগে যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো আপনারা দেখতে পারতেন মাছ ধরেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটি সাদা বক মাছ ধরার আশায় বসে আছে। এদের সাদা বকটা হাঁটতেছে পানিতে। এদের সাদা বক, এদের সাদা বক কিন্তু হাঁটতেছে পানিতে। বকটা কিন্তু মাছ খেয়ে তাজা হয়ে গেছে। একটি বক আকাশে উড়িতেছে, এটার পরে কানি বক। যে বকটা আকাশে উড়েছে এটা হচ্ছে কানি বক। খুবই সুন্দর মাছ ধরার দৃশ্য।